নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো লাস্ট 1.5 মাস 2 মাসে আমাদের ইউটিউব চ্যানেলে যে কটা ভিডিও গেছে সব কটার কমেন্ট বক্সে সব থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হচ্ছে জেকার ফর্ম ফিল আপ কবে হবে। আমি যে লাস্ট 1.5 মাস 2 মাসে যে কটা ফোন কল রিসিভ করেছি ওর মধ্যে 70 to 80% ফোন কল তো এই রিলেটেডই ছিল যে স্যার জেকার ফর্ম ফিল আপ কবে হবে। এখন আমরা জানতাম যে জেকার ফর্ম ফিল আপে ডিলে কেন হচ্ছে, কারণ ওবিসি রিলেটেড একটা কেস, যেটা মানে একটা সিট ডিস্ট্রিবিউশন নিয়ে, মানে ওবিসির পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছিল, যেটা নিয়ে কেস হয়েছে। এবার মুশকিল হচ্ছে কেসটা নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টাকে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও গেছিলো। এখন 22 জুলাই আমাদের হাইকোর্টের তরফ থেকে WBJE বোর্ডকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে রিলেটেড যত পেন্ডিং কাজকর্ম আছে, যেমন ধরো WBJEর রেজাল্ট পাবলিকেশন, এগুলো সব তোমরা করে ফেলো। তো এই রায়টা 22 জুলাই আসার পর আমাদেরও একটা ধারণা ছিল যে মোটামুটি তাহলে নেক্সট মাস অর্থাৎ আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসের মধ্যে জেকাটা কমপ্লিট হয়ে যাবে, সেটা ধরেই আমরা এগোচ্ছিলাম। এর মধ্যে 11 আগস্ট সুপ্রিম কোর্টে আবার যে কেসটা ছিল তার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের কেস শুনানির পরে এই ব্যাপারটা আরও স্পষ্ট হওয়ার জায়গাতে ছিল। এখন 11 আগস্ট সুপ্রিম কোর্টের যে শুনানি সেটা একটা কোনো কারণবশত পোস্টপোন হয়ে গিয়েছে। সেই শুনানিটা রিশিডিউল করা হয়েছে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। তাহলে 11 আগস্টের থেকে 9 সেপ্টেম্বরের যে এই পিরিয়ডটাতে আমাদের আর কোনো আপডেট করার নেই। তবুও স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছিল যে যেহেতু এই কেসটা খুব সেন্সিটিভ কেস, এতে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট যেন এই বিষয়টাকে আরও তাড়াতাড়ি যাতে কোনোভাবে করা যায়। এইবার কোশ্চেন হলো, আমাকে এখনও যেটা মোস্ট স্টুডেন্ট যেটা ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে সত্যিই কি আদৌ জেকা হবে। এখন দেখো, জেকা হবে কি হবে না এটা ডিসাইড করতে হবে তোমাকে কিছু সিনারিওস থেকে। জেকা যদি না হয় তাহলে যে কলেজেসগুলো আছে, গভর্নমেন্ট কলেজেসগুলো আছে, প্রাইভেট কলেজ তো না হয় ছেড়েই দিলাম, কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো তাদের সিট ভর্তি করবে কিভাবে? তাদেরকে তো কোনো না কোনো এক্সাম কন্ডাক্ট করতে হবে। সেই এক্সাম কী হতে পারে? এখন গভর্নমেন্টের মধ্যে যে টপ টায়ার কলেজগুলো আছে, যেরকম ধরো যাদবপুর, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, এরা ভর্তিটা করবে কিসের বেসিসে? যাদবপুরের সাথে আমরা বিভিন্ন সোর্সে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। যাদবপুর থেকে বলা হয়েছে যে আমরা কোনো নিজেদের এক্সাম কন্ডাক্ট করার কথা ভাবছি না, আমরা যে অ্যাডমিশনটা নেব সেটা জেকার থ্রু দিয়েই নেব। বাকি ইনস্টিটিউশনগুলোর সাথেও আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তাদের তরফ থেকেও কিন্তু এরকম কোনো আপডেট আসেনি। তাহলে কি বুঝবো? তাহলে নিশ্চয়ই জেকা হবে, কারণ নিশ্চয়ই কোনো গভর্নমেন্ট কলেজের একটা বছরের এরকম সিটগুলো সব ফাঁকা বসে থাকবে না। সেই জন্য এই পরীক্ষাগুলো তো হবে অবভিয়াস, কিন্তু কবে হবে সেটা জানি না, হয়তো লেট হবে। এমন হতে পারে যে নেক্সট বছরে হয়তো দুটোর জায়গায় 3টে সেমিস্টার তোমাদেরকে দিতে হতে পারে যারা তোমরা MCA-তে ভর্তি হবে। এখন দেখো, এই সিচুয়েশানটা খুব ট্রিকি সিচুয়েশান, খুব খারাপ অবস্থা। এটার জন্য আমরা কি করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ অ্যাসপিরেন্টস অর অ্যাজ ইনস্ট্রাক্টার্স? আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমাদের সবারই হয়তো টুইটারে অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোশ্যাল আদার মিডিয়াস যেগুলো রয়েছে সেখানেও অ্যাকাউন্ট আছে। এই টুইটারে টুইট করা বা অন্যান্য মিডিয়াতে যতগুলো সম্ভব, যত আওয়াজ তোলা সম্ভব আওয়াজ তুলতে হবে। এবং মোস্টলি আমাদের যারা হায়েস্ট ল মেকার্স রয়েছেন, সুপ্রিম কোর্ট, সব জায়গাতে আমাদের এই আওয়াজকে পৌঁছে দিতে হবে। এই পরীক্ষাটা হওয়া খুব দরকার, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট, সেই জায়গাতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। সেই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই আমাদেরকে জানিও কমেন্ট বক্সের মারফত, এবং আরও কোনো কোয়ারি হলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট এবং লাইক করে দিয়ে অবশ্যই তোমাদের অ্যাপ্রিসিয়েশন শো করতে পারো। অনেক ধন্যবাদ।